ঘরের সমস্যা মানে বিশাল সমস্যা। আমার বর্ষা পড়লে পরে এই ঘরে যে আমরা রান্না করব কী করে, আমরা সেটাই ভাবতে পারছি না। মানে এই ঘরে রান্না করার মতন কোনো পরিস্থিতিই নেই, খড়ি টড়ি সব ভিজে যায়। হ্যাঁ, আর মায়েরা যে আসবে, মায়েরা যে বসবে, বসার মতন কোনো ব্যবস্থা নেই এখানে। ওইখানে খোলা জায়গায় বসে। 1975 সালে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নেয় ভারত সরকার। শিশুদের অপুষ্টি, মৃত্যুহার এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মতো সমস্যাগুলো দূর করতে শুরু হয় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস ICDS প্রকল্প। আমি 9 নম্বর বরুণা জিপি অঞ্চলের ছাই বাসিন্দা। এখানে 125 নম্বর সেন্টারে ওয়ার্কার হিসাবে 90 সাল থেকে কাজ করছি। আমার সেন্টারে প্রথম তো ভালোই ছিল, তারপরে সেন্টারটা বহুদিনের পুরাতন হয়ে যাওয়ার ফলে সেন্টারটা এখন ছাদ ভেঙে পড়ছে। এখানে দরজা ভাঙা, রান্নাঘর দরজা নাই, এই অঙ্গনারী সেন্টারের দরজা নাই, কুকুর ঢুকছে, শিয়াল ঢুকছে। আর এখন বৃষ্টি পড়লে আমার এখানে রান্না হবে না। এই যে এইটা ঘর, ওইটা তো স্টোর রুমটা কিন্তু আমার খুব ছোট, কারণ আমার অনেক বাচ্চা তো, যার জন্য মানে মালটা একটু বেশি আসে, কিন্তু এই ঘরে রাখছিলাম। যাই হোক, এই যে জানলাটা আমার ভাঙা, দেখেন এই জানলাটা কিন্তু কোনো কিছু নেই, দেখেন এটা গোটাই জানলাটা ভাঙা। এই ভাঙত অবস্থায় এই ঘরে কিছু রাখা যায়? আর এই যে খাতাপত্রগুলো রাখবে, এই যে খাতাপত্রগুলো দেখেন, এগুলো রাখার মতো আমার কোনো পরিস্থিতি নেই। একটু যে রান্নাঘরে যে খড়ি রাখবো সেখানে, আর এই পরিস্থিতিতে এই ঘরটাতেই যদি আমি বাচ্চাদেরকে পড়াই, তাহলে কি করে পড়াতে পারবো আমি বাচ্চাদেরকে? একটা বাচ্চাদেরকে শেখাতে গেলে বাচ্চাদেরকে একটা ঘর লাগবে আমাকে। আমি যে 4টা কোণ দেখাবো, ছবির কোণ, আঁকার কোণ, খেলার কোণ, সেই কোণগুলো আমি করবো কোথায়? তাহলে এই পরিস্থিতিতে আমি কি করে সেন্টার করবো? যার জন্য আমার খুব সমস্যা। আমি তাই জন্য আমার কর্তৃপক্ষকে বারবার বলছি যেন আমার ঘরটা যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়, নাহলে আমি খুব সমস্যার সমাধান নিই। আমি জেলা মেম্বারকেও বলেছি যে যদি বর্ষা পড়ে রান্না না হলে আমি কোনো কিছু বলতে পারবো না, সোজাই আপনার কাছে পাঠিয়ে দেবো। কিন্তু যতদূর সম্ভব আমি চেষ্টা করছি, রান্না বন্ধ করি না, কিন্তু খুব চেষ্টা করছি আমি রান্না করার। কিন্তু সহায়িকাও ভেজা খড়ি টড়িতে রান্না করতে চায় না, একটু বকাবকি করবেই, এটা স্বাভাবিক, কারণ ওর রান্নার পরিস্থিতিটা ঠিক না থাকলে তো রান্না করা যায় না। এই ঘরটা ভাঙা, তারপরে আসেন দেখেন এই যে এই ঘরটা আপনি এইদিকে দেখেন, এই ঘরটা এখানে একটা প্রাচীর ছিল, এই প্রাচীরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তারপরে এই দিক দিয়ে তো কুকুর তো ঢুকছেই, তারপরে এই দিয়ে কুকুর, এই প্রাচীরটা ভাঙা দেখেন, এই প্রাচীর, তার মানে এটা গোটাই খোলা হয়ে গেল। তার মানে এইবার যদি আমি এই ঘরে রান্নাঘরে বা খড়ি টড়ি রাখি, রান্নাঘরের অবস্থা দেখেন, তাহলে এই পরিস্থিতিতে কিভাবে একজন সুষ্ঠুভাবে একজন ওয়ার্কার সেটা করতে পারে? রান্নাঘরটাও আমার খুব সমস্যা। এইটা মাল ঘরে দেখেন, এই ঘরে আমি বর্তমান স্টোর রুম করছি, এই ঘরে আমি কিছু খাবার রাখি। এই যে এইটা আমার গোটাই ভাঙা, এই যে এটা গোটাই ভাঙা, শুধু এখানে হালকা করে জোড়া দিয়ে রেখে দিচ্ছি। তারপরে এই যে ঘরের মধ্যে, এটা ঘর, এই ঘরের মধ্যে মানে কি যে বলবো, এটা একটা জেলখানার মতন ঘর। এই ঘর থেকে মাল তৈরি করতে গিয়ে ঘরের করে সাপ ঢুকে থাকে, ঘরের করে সাপ। তাহলে এই পরিস্থিতিতে একটা সেন্টার করা যায়? খুবই সমস্যা দিদি, খুবই সমস্যা। এই প্রকল্পের প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো, যেখানে শিশু, গর্ভবতী এবং প্রসূতি মায়েরা পেয়ে থাকেন পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক শিক্ষার সুযোগ। 9 নম্বরে আমাদের 40টা সেন্টার, তো 40টা সেন্টার মধ্যে কিছু কিছু সেন্টার নতুন হয়ে গেছে, আরও কিছু কিছু সেন্টার এখনো ভগ্ন অবস্থায় আছে। আমি সহায়িকা এখানকার, যে রান্না করবো সেরকম আর ব্যবস্থা নেই, যে রান্নাঘরের জল পড়ছে, ঘরে আবার খড়ি রাখতে গেলে খড়ি ভিজে যাচ্ছে, তা কী করে আমি রান্না করবো? জল নাই, কলে জল নাই, ছাদ ভাঙে আমার পরে তো পড়ছিল, সেখানে কি বিশাল একটা চলে গেছে আমার উপর। এই পরিস্থিতিতে কাজ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। 9 নম্বর বরুণা পঞ্চায়েত মোট ICDS সেন্টার আছে 40টি। এদের অনেকগুলোর অবস্থাই একই রকম, অবহেলায় ভরা, দুরবস্থায় ডুবে থাকে। আমি একজন বাচ্চার মা। আমাদের এই সেন্টারটা রয়েছে দিলালপুর জঙ্গল, সেন্টার নাম্বার 125। আমাদের যে সেন্টারে পরিস্থিতিটাও ছোট, বর্ষার সময় রান্না করতে পারে না, খড়ি টড়ি সব ভিজে যায়। বাচ্চাগুলো আসি বসে থাকবে, বসার মতো কোনো জায়গা থাকে না। এখানে বসার
একদম খুব একদম আর কি সেন্টারটা তাড়াতাড়ি দিলে খুব ভালো হয়। বসার সময় ছাদ থেকে জল জল বলে সেন্টারটা না ভালো থাকার জন্য বাচ্চাগুলোকে আমরা এখানে পাঠাচ্ছি। অনেক দিন ধরে চলছে সমস্যা, 15 বছরের মতো হয়ে গেলেও। আর হাঁড়ি নাই, খিচুড়ি রান্না করা ছোট হাঁড়ি, আমি খিচুড়ি পাচ্ছি না ঠিক মতো। কাইচাল হচ্ছে বউগুলা নিয়ে, ছোট হাঁড়ি যেন বড় হাঁড়ি হয়, জনসংখ্যা বেশি। কিন্তু আজ সেই উদ্দেশ্য যেন হারিয়ে যাচ্ছে বাস্তবের গহ্বরে। গর্ভবতী আমার কাছে বর্তমান 60 জন আছে, কিন্তু আজকে আবার একটা নতুন এন্ট্রি হবে। হ্যাঁ, আজকে একটা নতুন এন্ট্রি হবে, আর 2টো হবে আর কি। আর প্রসূতি আছে আমার 8 জন। 6 মাস থেকে 3 বছরের বালক আছে 15 জন, আর 6 মাস থেকে 3 বছরের বালিকা আছে 20 জন, 3 থেকে 6 বছরের বালক আছে 21 জন, বালিকা আছে 29 জন। মোট আমার এই ছাত্র সংখ্যা। এদেরকে নিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমি এই 15-16 বছর থেকে সেন্টার করছি। প্রথম বৃহস্পতিবারে আমার সেন্টারে ভিএচএনডি হয়, মানে হেলথের দিদিরা আসেন, ওরা এখানে ক্যাম্প করেন। ক্যাম্প করতে গিয়ে ওদের নানান সমস্যা হয়, বাথরুম পায়খানা তো নেই, তাছাড়া মনে যে মাদের যে একটু ঘরে চেক করবে, কারণ মেয়ে মানুষ তো আমাদেরকে একটু ঘরের ব্যবস্থা লাগে, সেই ঘরে চেক করবে, সেখানে কোনো থাকার ব্যবস্থা নেই, মানে চেক করার কোনো ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। লালপুর সাব সেন্টার হেলথ সেন্টারের সিএইচএ। আমি প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবারে এখানে আমি ভিএইচএনডি করি। এই হেলথ সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম্বার হচ্ছে 125। প্রচণ্ড অসুবিধা হয়, বাচ্চাদেরকে পরিষেবা দিতেও যেমন অসুবিধা হয়, ইমিউনাইজেশন করতে কোনো মাকে আমি শুয়ে চেক আপ পর্যন্ত করতে পারি না। কোনো এখানে কোনো ব্যবস্থাই নেই, বসারও জায়গা নেই। তবে অবস্থা অত্যন্ত শোচনীয়। বসার মতো জায়গা নেই, বর্ষার সময় ভেতরে পানি ঢুকে যায়, রান্নার জায়গা নেই, খাবার তৈরি হয় কষ্ট করে, দরজা নেই, জানলা ভেঙে পড়ে আছে। এই সমস্যার মধ্যেই চলতে হয় সেবা কার্যক্রম। এর উপর রয়েছে নিরাপত্তার ভয়াবহ অভাব। কেন্দ্রটির পাশেই একটি পুরনো ঠাকুর মন্দির, বছরে একবার পূজা হয়, আর সেই সময় কিছু লোকজন সেন্টারে ঢুকে মদ্যপান করে। অনেকবার সিডিপিও, সুপারভাইজার প্রত্যেককে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, কিন্তু জানি না কি বা কী কারণে এই পরিস্থিতি এখনও কাজ চলছে না বা হচ্ছে না। এটাই কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়া স্বপ্ন? এই কি সেই ডিজিটাল ইন্ডিয়া যেখানে একদিকে প্রযুক্তির উৎকর্ষ আর অন্যদিকে শিশুদের বসার জায়গাও নেই? নমস্কার, আমি মীনাক্ষী মন্ডল, আইসিডিএস সুপারভাইজার। এই যে 125 নাম্বার সেন্টারটি বেহাল অবস্থায় আছে, তো সেটা নিয়ে আপনি কি ভাবছেন? সেটার অবশ্যই মেরামতের প্রয়োজন, তা না হলে মানে যথেষ্ট ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সেন্টারটা। সেখানে বাচ্চারা যদি ক্লাস করে, বাচ্চাদের যদি প্রিস্কুল করানো হয়, সেটা অনেকটাই অসুবিধাজনক। যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। তো এটাই, এবার এটা যদি মেরামত হয়, আমরাও আমাদের নিজস্ব দিক থেকে চেষ্টা করছি এবং ওনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই শিশুদের অপরাধ কী, এই মায়েদের অপরাধ কী যে তারা নিরাপত্তাহীন পরিবেশে সন্তান নিয়ে আসতে বাধ্য হন? এতই খারাপ যেখানে আমাদের বসার মতন কোনো পরিস্থিতি নেই। হ্যাঁ, বসার মতন আমার কোনো পরিস্থিতি নেই। একজন গর্ভবতী মা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? হয়তো রান্না হতে দেরি হচ্ছে, হতেই পারে রান্না হতে দেরি, কিন্তু আমরা এসে যে দাঁড়াবো, কিন্তু আমাদের দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই। তাই আমি মানে সরকারের কাছে বলতে চাচ্ছি যে আমাদের জন্য এই সেন্টারটা একটু তাড়াতাড়ি ভালো হয়, আমাদের বাচ্চারা যেন পরিষেবা পায়, শিশুরা যে এখানে এসে একটু বসবে, খেলাধুলা করবে, সে পরিবেশও নেই এখানে। তাই আমাদের আবদার যেন এই সেন্টারটা খুব তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়। আমরা আবেদন জানাই 125 নম্বর সহ বরুণা পঞ্চায়েতের সকল অঙ্গনওয়াড়ি সেন্টারের সংস্কার ও নতুন ভবন নির্মাণ নিশ্চিত হোক। গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুদের নিরাপত্তা, পুষ্টি ও শিক্ষার অধিকার সংরক্ষণ করা হোক। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের উপযুক্ত পরিবেশে কাজ করার সুযোগ দেওয়া হোক। আমরা চুপ থাকলে চলবে না, আপনিও এগিয়ে আসুন। আপনার কণ্ঠই পারে
প্রশাসনকে নাড়িয়ে দিতে। এই ছোট্ট সেন্টারগুলোতেই গড়ে ওঠে এক একটি ভবিষ্যৎ।